তালগাছি মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক আজীবন বদরি সদস্য সম্মেলন 2025 উদযাপন উপলক্ষে এই আলোচনা সভায় উপস্থিত আছেন অত্র আলোচনা সভার সভাপতি, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন অত্র গ্রামের সুনামধন্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষাদানকারী পাঠদানকারী আলেমগণ, উপস্থিত আছেন দুইজন বক্তব্য শুনছেন আমাদের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন উপজেলা যুবদলের সম্মানিত সিনিয়র নেতা রফিকুল ইসলাম, উপস্থিত আছেন আলাদা ইউনিয়ন যুবদলের সাবেক সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, আজকের এলাকার সুধীবিন্দু, তালগাছি এলাকার সম্মানিত ব্যবসায়ী বিন্দু এবং অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোরআনের পাখি, কোরআনের হাফেজ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই যিনি সৃজনশীল ৭৭ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ডক্টর এম এ মুহিত সাহেবের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানে পদার্পণ করে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। একটু আগেও আমি একটা প্রতিষ্ঠানের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথির অনুষ্ঠান শেষ করে এখানে আসছি। অনুষ্ঠানে আসার পূর্বে আমি সামান্য একটু ধারণা নিয়ে আসছি। এইখানে হয়তো উপস্থিত সশরীরে উপস্থিত হওয়ার কথা ছিল, যার অকালান্ত পরিশ্রম নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি গ্রামবাসীর সাথে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে সেই জাহাঙ্গীর আলম তোতা। তোতা আমাকে বলছে, ভাই আমি প্রচুর চেষ্টা করছি, আমি আসলে আসতে পারতেছি না, আমি আসলে দুঃখিত। বললাম না, তুমি থাকো, আমরা তো যাচ্ছি, তুমি আসতে পারো না, এটা তোমার ইচ্ছা কিছু না, তোমার ব্যস্ততার কারণে। তো আজকে দেখেন আমরা আসলে দীর্ঘদিন অনুপস্থিত ছিলাম আপনাদের সাথে, আমরা আসলে কিছু কাজ করতে চাই আপনাদের সাথে বসে থেকে। এই কাজগুলো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। যে কথাগুলো আমি ইসলামী জালসায় বলি, আমরা কখনো বলি নাই এই সিজনে যে এই বক্তাকে কেন আনেন না, আচ্ছা বক্তা আসবে, এই ধরনের তাফসীর দেওয়া যাবে না। তাহলে অলরেডি কিন্তু একটা পরিবর্তন কিন্তু ইসলামিক দৃষ্টিকোণে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে বদরি সদস্য এখানে যারা ছিলেন, যদি মাঝখান থেকে আপনারা একটু অনিয়মিত হয়ে যান, আমাদের সভাপতি বলছে, সেক্রেটারি বলছে, আমি বলতেছি আপনারা নিয়মিত হয়ে যান, পাশাপাশি যারা হন নাই তারাও হয়ে যান। আর একটা কথা বলতে গেলে নিজে যদি সেই কথার মধ্যে আমি সেই কাজটা না করি, তাহলে সে কথা তো বলা যাবে না, বলতে পারবো না। তো আমার হুজুর সাহেব বলে গেছেন যে আমার কাছ থেকে আশা করছি আমি সদস্য, আলহামদুলিল্লাহ সদস্য হইলাম। উনি প্রত্যাশা করছে আমি ১,০০০ টাকার সদস্য, আলহামদুলিল্লাহ হয়ে গেলাম এখান থেকে আজন্ম ১,০০০ টাকার সদস্য। এবং আমার সন্তানদেরও আমি ওসিয়ত করে যাব, পরিবারবর্গকে, আমার অবর্তমানে তোমরা এটার মানে কন্টিনিউশন। আর আমরা চাচ্ছি যে এই ধর, আমি বেশি কথা বলবো না, কারণ খাবার সময় একটা মানে সবাই আমরা ব্যস্ত, কর্মব্যস্ত। আমি এইটুকু বলতেছি যে এই জায়গাটা আমি আগেই বললাম, এই অনুষ্ঠানটা একটা ভিন্ন ধার্মিক অনুষ্ঠান। এটা এহ জগতেরও ইনকামের জায়গা, পরজগতেরও ইনকামের জায়গা। এই জায়গাটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো সবাই সম্মিলিতভাবে। পাশাপাশি আমি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে কিছু কাজ করার চিন্তা ভাবনা করছি, সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে পাশে থেকে এগুলো বাস্তবায়ন করব। যেমন আমি আমাদের সৃজনশীল লোকজন নিয়ে আমি মত বিনিময় করব। আমরা হাফেজ হতে পারিনি, আপনার ওই বক্তব্য দিতে গিয়ে কান্না কণ্ঠে বললো আমরা হাফেজ হতে পারিনি। এটা আমার জীবন, আমাদের জীবনে কত ব্যর্থতা, এ জীবনে তো আর ফিরে আসতে পারবো না, আর হয়তো হাফেজ হতে পারবো না। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে কিছু হাফেজ তৈরি করতে চাই। সেটা কিভাবে? যারা দরিদ্র সীমার নিচে বাস করে, হয়তো অর্থভাবে এই হাফেজ হতে এই প্রতিষ্ঠানে বুঝতে পারতেছে না, এ ধরনের প্রতিষ্ঠানে আসতে পারতেছে না, আবার এসেও অর্থভাবে ঝরে যাওয়ার
ধরে যাচ্ছে তাদেরকে আমরা অর্থ দিয়ে, সম্পূর্ণ অর্থ দিয়ে হাফেজ পরিপূর্ণ হাফেজ বানানো পর্যন্ত আমরা তাদের পাশে থেকে তার ব্যয়ভারটা বহন করব, এ ধরনের পরিকল্পনা আছে। আর পাশাপাশি আমাদের এই যে এখানে আবার ইয়া ভাই আছে, প্রামাণিক প্রধান যারা, তো আমরা তাদের কাছে অনুরোধ করবো যে কিছু কিছু তালগাছির লোকজনকে আপনারা একটু অ্যাক্টিভ করেন, কারণ কিছু মানে তড়িৎ কর্মা লোক আছে যারা নিজের খায় বোনের মোষ তারাতে রক্ত মাংসের মধ্যে তাদের একটা মানে মানে একটা নেশা তৈরি হয়ে গেছে, একটা ইগো তৈরি হয়ে গেছে। যেমন রফিক ভাই, আমি আমার কার্যক্রমের সময় দেখছি উনি সবসময় আমার কাছে এই পাগল, যার কথা কেউ বলে না, এই কাজটা করো, এই কথাটা বলো। এক সময় দেখা যায় দিনাজপুর চলে গেছে, কি হচ্ছে, অমুকের ছেলে আটকা পড়ছে, আমি চলে যাই, উনি তখন গভর্নমেন্টের চাকরি করছে। এখন আপনারা তার উচিত এই ধরনের প্রতিভা যারা আছে, রফিক ভাই হয়তো আরেকটু পরে বলতে দিলে আরো আরো বেশি বলতে পারতেন, কারণ উনি বুঝে ওঠার আগে আর কি ওনার বক্তব্যটা দিল। এই ধরনের লোকজনকে আপনারা একটু অন্তর্ভুক্ত করেন, কাজে লাগান। কারণ আমি বলছি যে আপনারা আসেন, আফসার ভাই আছে, আমরা থাকবো, আমাদের বকুলতলাতে কিছু সদস্য আমরা করে দেব, পরিমাণে কম হলেও আমরা নিয়মিত সদস্য করে দেব। আর আমি দেখতে দিই বণিক সমিতির সাবেক সভাপতি, আমরা একটা বণিক সমিতির 3 সদস্য বিশিষ্ট একটা মানে আমরা উপদেষ্টা কমিটি গঠন করতে যাচ্ছি। সেখানে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের আপনাদেরই সভাপতি জাহাঙ্গীর আলম তোতা আমাদের ওখানে উপদেষ্টা হিসেবে থাকবে। আপনারা ব্যবসায়ী, আমি বাচ্চুবাই দেখতে আসছি, ম্যাক্সিমাম ব্যবসায়ী আসছে। আমরা এইটা প্রত্যাশা করব যে একজন তালগাছির দোকানি যেন, ব্যবসায়ী যেন এই সদস্য থেকে আমরা বাদ না করি। বাদ পড়লে আমি কমিটিকে বলছি, হুজুর তো বলে যাচ্ছে আমার কাছে তালিকা নিয়ে আসবেন যে এরা হচ্ছে না, অনাগ্রহ প্রকাশ করতে হয়নি। আমি তাদেরকে যেভাবে বুঝবো আমি সদস্য করব। আমরা এই যে মিটিং করে যাচ্ছি এর একটা ফিডব্যাক আমরা চাই, কারণ আমরা ইসলাম আসার পরে যে আগের অবস্থায় থাকে তাহলে তো আমাদের আশাটা সার্থক হয় না। আমরা চাই ব্যাপক একটা পরিবর্তন, আমরা আরো বেশি অভিযান হোক, এই মানে কোরআনের পাখিদের পিছনে আমরা আরো সময় ব্যয় করব, অর্থ ব্যয় করব। আরো যদি সুন্দর সুন্দর পরিকল্পনা থাকে আপনারা বলবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আর উপস্থাপনায় একটু ভুল হয়েছে, জানার ভুল, বোঝার ভুল। আমাদের উপজেলাতে আর কোনো কমিটি নাই, সবাই মানে আমাদের কমিটি বিরক্তি হয়ে গেছে, আমরা যারাই ছিলাম সাবেক হয়ে গেছি। অল্প কিছুদিনের মধ্যে আহ্বায়ক কমিটি হবে, তারপর আহ্বায়ক কমিটি হবে। আমরা আপনাদের সাথে আমাদের রাজনৈতিক অবস্থান যাই থাক না কেন সবসময় আপনাদের পাশে থাকবো। এ ধরনের কাজে আপনারা যখন ডাকবেন ইনশাআল্লাহ তখন আপনাদের সাড়া দেব। এবং আমরা এরপরে একটা মিটিং করবেন 1 মাস পরে, যারা কালেকশনে বলে কত এখন পর্যন্ত মান্থলি কত টাকা কালেকশন আর এরপরের মাসে কত টাকা কালেকশন হলো, এটা আমরা রিভিউ আমরা জানতে চাই। তো আমরা পরিশেষে আবারও আমাদের সবার নেতৃবৃন্দের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে এই প্রতিষ্ঠানটার সাথে আমরা আজীবন সদস্য হলাম এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নের কল্পে আমরা ব্যক্তিগতভাবে, সরকারিভাবে আমরা আপনাদের সাথে পৃষ্ঠপোষকতা করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার কাছে আমাদের দোয়া চেয়ে আমাদের ডক্টর মহিত সাহেব আগামী দিনে ইনশাআল্লাহ ধানের সৃষ্টি আসবেন, তার পাশে আশেপাশে আপনারা থাকবেন, আমরা গঠনমূলক কাজে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।